সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ট্রান্সফরমার নিয়ে আলোচনা করব, যেটা আমাদের অনেক কাজে লাগে। এই ট্রান্সফরমার যন্ত্রটি শুধু ভোল্টেজ পরিবর্তন করে। কিভাবে ভোল্টেজ পরিবর্তন করে সেটা আমরা দেখব। আমরা ছবিতে একটা বৈদ্যুতিক স্টেশন, যেখানে ট্রান্সফরমার থাকে, সেখানে সেটা দেখাচ্ছি। তারপরে আমরা ছবিতে আরেকটা দেখাচ্ছি, সেটা হলো ট্রান্সফরমারকেই দেখাচ্ছি। আমরা এই ছবিতে এখানে একটা ট্রান্সফরমারকে দেখাচ্ছি। এখন ট্রান্সফরমার তাহলে কাকে বলে? আমরা কিছুক্ষণ আগেই বললাম, ট্রান্সফরমারের সহজ সংজ্ঞা হলো যেটা ভোল্টেজ পরিবর্তন, হুইচ ক্যান চেঞ্জ দ্য ভোল্টেজ। কিন্তু আমরা এই ট্রান্সফরমার কিভাবে তৈরি করা হয় সেটা আমরা আগে জানব। আমরা কাঁচা লোহার আর্মেচার, এই জিনিসগুলো আমরা নিয়েছি। আর্মেচার, এই একটা আর্মেচার জাস্ট এইভাবে রাখবো আমরা, এইভাবে রাখবো। তারপরে আমি যদি এইটা এসি কারেন্টের সাথে দিই, এখানে দিই, যদি এসি কারেন্টের সাথে দিই, তাহলে এই পার্টটা হলো আমরা বলবো প্রাইমারি কয়েল বা মুখ্য কুণ্ডলী, এটা কুণ্ডলী। আর এইখান থেকে ভোল্টেজ চেঞ্জ হয়, যেখান থেকে চেঞ্জ হচ্ছে সেটাকে বলা হয় সেকেন্ডারি কয়েল। তো এটাকে আমরা কতগুলো তার দ্বারা জাস্ট আমরা দেখাইছি, সুন্দরভাবে দেখানো যায়নি, তার দ্বারা আছে এই ধরনের। আর এটা এসি কারেন্টের সাথে সংযুক্ত আছে। এটা কাঁচা লোহার আর্মেচার কল্পনা করলাম আমরা এখান থেকে এসি কারেন্ট দিলে এই তারের ভিতরে যখন যাবে তখন এখানে কি হবে, আমরা আগের ক্লাসে বলেছি যে এইখানে একটা আবেশ সৃষ্টি হবে। এখানে একটা আবেশ সৃষ্টি হবে, সেই আবেশটা মাধ্যমে এখানেও আরেকটা আবেশ সৃষ্টি হবে, চুম্বক আবেশ সৃষ্টি হবে। তাহলে চুম্বক আবেশ যখন সৃষ্টি হবে, সেই চুম্বক আবেশই কিন্তু আবার কারেন্ট তৈরি করতে পারবে। আমরা গত ক্লাসে বলেছি। আমরা এখানে দেখলাম যে এখানে মুখ্য কুণ্ডলী, এটাকে বলা হচ্ছে মুখ্য কুণ্ডলী। এটা হলো মুখ্য কুণ্ডলী। মুখ্য কুণ্ডলীর সাথেই কিন্তু এসি কারেন্ট বা আমরা অল্টারনেটিভ কারেন্ট থাকে, পাওয়ার সাপ্লাই। আমরা এখানে ডিসি কারেন্ট ব্যবহার করতে পারি না, ডিসি কিন্তু আবেশিক ক্ষমতা নেই, তাই আমরা ডিসি কারেন্ট ব্যবহার করতে পারি না। তাহলে আমরা এটাকে একটা ট্রান্সফরমার, তাহলে আমরা কাকে বলে? যে এমন একটা বৈদ্যুতিক যন্ত্র যা নিম্ন কারেন্ট এবং উচ্চ বিভবকে উচ্চ কারেন্ট এবং নিম্ন ভোল্টেজে পরিণত করতে পারে। আমরা আবার বলছি যে ট্রান্সফরমার এমন একটি যন্ত্র যা নিম্ন কারেন্ট উচ্চ ভোল্টেজকে, মুখ্য কুণ্ডলীর এখানে দিলাম নিম্ন কারেন্ট দিলাম, উচ্চ ভোল্টেজ হবে, আর সেইটাকেই এইটা হলো সেকেন্ডারি কয়েল। এটা হলো গৌণ কুণ্ডলী। সেই গৌণ কুণ্ডলী এই নিম্ন কারেন্ট উচ্চ বিভবকে উচ্চ কারেন্ট নিম্ন বিভবে পরিবর্তন করবে, সেটাকেই আমরা বলছি ট্রান্সফরমার। ট্রান্সফরমারকে তাহলে আমরা কি বলবো? যে ট্রান্সফরমার ইজ অ্যান ইলেকট্রিক্যাল instrument which convert large current at low voltage to low current at high voltage is called transformer. Transformer is an electrical instrument which convert large current at low voltage to low current at large voltage is called ট্রান্সফরমার। ট্রান্সফরমারকে দুই ভাগে ভাগ করা হয়, একটা উচ্চধাপী ট্রান্সফরমার, নিম্নধাপী ট্রান্সফরমার। উচ্চধাপী ট্রান্সফরমারটা কাকে বলে? আমরা যেখানে এইগুলো মনে রাখলেও হয় যে উচ্চধাপী ট্রান্সফরমার হবে যেটাকে অনেক বেশি পরিমাণ কারেন্ট যদি নিম্ন বিভবকে, বেশি পরিমাণ কারেন্টের নিম্ন বিভবকে যদি নিম্ন কারেন্টের উচ্চ বিভবে পরিণত করে কেউ,
তাহলেই আমরা তাকে বলবো কি স্টেপ আপ বা উচ্চধাপী ট্রান্সফরমার। এটার শর্তগুলো কি, যে এইখানে আমি যদি এখানে অনেক কারেন্ট দিই, এখানে অনেক কারেন্ট দিই, কিন্তু এটা নিম্ন ভোল্টেজ তৈরি হবে। হ্যাঁ, আমরা সেই জন্য বলছি লার্জ কারেন্ট লো ভোল্টেজ। এটা কনভার্ট করবে কি লো কারেন্ট আর হলো হাই, লো কারেন্ট আর হলো হাই ভোল্টেজ, এটা এখানে হবে। তাহলে এখানে কি হবে, কন্ডিশনগুলো কি হবে, যে এর যে পাক সংখ্যা, আমরা এখানে এই মুখ্য কুণ্ডলী এটাকে প্রাইমারি কয়েলের পি দ্বারা লেখা হয়েছে, সব পি। এখানে যে কারেন্টটা সাপ্লাই করছি সেটা আইপি দিয়ে লিখছি, পি কেন, প্রাইমারি কয়েল। এখানে এন দিছি মানে নাম্বার অফ টার্ন মানে পাক সংখ্যা, আর ই দিছি মানে ইলেকট্রোমোটিভ ফোর্স বা এই পি দ্বারা, তার মানে পি দ্বারা মানে প্রাইমারি বোঝাচ্ছে। তার মানে এখানে আইপি denotes the current of the primary coil, NP is the number of turn of the primary coil, EP is the electromotive force of the primary coil, and AC current is being supplied to the coil. আমরা এখানে বলছি যে দিস ইজ দ্য সেকেন্ডারি কয়েল বা গৌণ কুণ্ডলী। এটা হলো গৌণ কুণ্ডলী এস দ্বারা সেকেন্ডারি NS denotes the number of turns of the secondary coil, S is the electromotive force of the secondary coil, I is the current of the secondary coil. This is nothing but a resistance. এখান থেকে আমরা কোথায় কারেন্টটা দিব সেটা আমরা এখন বলবো। তাহলে আমরা কি বুঝলাম, যে এই যখন উচ্চধাপী কারেন্ট হবে তখন এর যে এই কয়েলটার পাক সংখ্যা দেখো বেশি হবে এই কয়েলের তুলনায়, তার মানে NS ইজ গ্রেটার দেন NP, এই কয়েলের পাক সংখ্যা বেশি হবে। তার মানে হলো নাম্বার অফ টার্নস অফ দি সেকেন্ডারি কয়েল উইল বি গ্রেটার দেন দ্যাট অফ দি প্রাইমারি নাম্বার অফ টার্নস অফ দি প্রাইমারি কয়েল। ইএস মানে এইটার ইলেকট্রোমোটিভ ফোর্স, এইটার চেয়ে বেশি হবে। সো দি ইলেকট্রোমোটিভ ফোর্স অফ দি সেকেন্ডারি কয়েল উইল বি গ্রেটার দেন দ্যাট অফ দি ইলেকট্রোমোটিভ ফোর্স অফ দি প্রাইমারি কয়েল। বাট এখানে আরেকটা জিনিস আছে, যে এখানে যে কারেন্ট আমরা দিব এই কারেন্টটা কিন্তু এই কারেন্টের চেয়ে এই কারেন্টটা আইএস ইজ লেসার, তার মানে আইপিটা এখানকার কারেন্টটা কিন্তু এই কারেন্টে এখানে যে কারেন্ট ইনডিউস কারেন্ট তৈরি হয়, আবিষ্যে একটা কারেন্ট তৈরি হয়, সেই কারেন্টটার কিন্তু এই কারেন্টটা কিন্তু এখানে বেশি হয়, সব কিন্তু এই ক্ষেত্রে বেশি হচ্ছে, সব বেশি। হ্যাঁ, NS is greater than this, AES is greater than this, but IP is greater than this. কোন কন্ডিশনে? টু ফুলফিল দি কন্ডিশন অফ দি স্টেপ আপ ট্রান্সফরমার। আমরা এই স্টেপ আপ ট্রান্সফরমার কাকে বলে, আমরা কিছুক্ষণ আগেই আমরা বললাম নিম্নধাপী ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার এর এই কন্ডিশনের বিপরীত। দেখা যাচ্ছে যে এইটা যা এখানে তার বিপরীত। হ্যাঁ, NP ইজ গ্রেটার দেন NS, হ্যাঁ, ES ইজ গ্রেটার দেন 8, জাস্ট এটার বিপরীত। আমরা এই জিনিসটা কোথায় ব্যবহার করা হয়, উচ্চধাপী ট্রান্সফরমারকে আমরা ব্যবহার করছি যেখানে দূর দূরান্তে যে আমরা কারেন্ট পাঠাই সেখানে কিন্তু ব্যবহার করা হচ্ছে, যেখানে উচ্চ ভোল্টেজ ব্যবহার করা হয়। আমরা সংজ্ঞা অনুসারেই কিন্তু বললাম যে উচ্চ ভোল্টেজ যেখানে সাপ্লাই হবে সেখানে কিন্তু আমরা এটা ব্যবহার করব। আর নিম্ন ভোল্টেজ যেখানে আমরা দিব, যেমন রেডিও চালাবো, টিভি চালাবো, VCR চালাবো, ভিসিপি চালাবো, হ্যাঁ, নিম্ন ভোল্টেজ যেখানে সেখানে আমরা এটা করব। আমরা এখন দেখব যে কিছু এর প্রতিপাদনটা দেখব, যে কিভাবে সূত্রটা আসে। আমরা একটু করব যে ইপি বাই ইএস ইকুয়াল টু এনপি বাই এনএস। এই প্রমাণটা কিভাবে আসে আমরা এইটা এখন দেখব। এটা দেখার আগে আমাদের ফ্যারাডের কিছু সূত্র আছে, ফ্যারাডের তাড়িৎ চুম্বক আবেশের সূত্র আছে। আমরা দ্বিতীয় সূত্রটা বলবো। ওখানে দ্বিতীয় সূত্রতে উনি কী বললেন, যে বদ্ধকুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির, এখানে যে আবিষ্ট তড়িৎচালক শক্তি হবে, আবিষ্ট তড়িৎচালক শক্তি মানে ইএস, সেইটা হলো এইখানে একটা যে চুম্বক
ম্যাগনেটিক ফ্লাক্সে চুম্বক যে বলরেখা হয়, বলরেখার পরিবর্তন, এখানে যত বলরেখার পরিবর্তন হবে, হ্যাঁ এখানে আসছে প্রচণ্ড অনেক বলরেখা হচ্ছে, বলরেখার পরিবর্তনের সমানুপাতিক। আবার বলছি এখানে বদ্ধ কুণ্ডলিতে যে আবেশ সৃষ্টি হয় সেই আবেশটার মান হলো যে এখানে যে বলরেখার পরিবর্তন ঘটে সেই বলরেখার পরিবর্তনের হারের সমানুপাতিক এবং এটা নেগেটিভ হয়। আমরা এটাকে কিভাবে লিখব যে ইপি ইজ প্রপোর্শনাল। হ্যাঁ আমরা এটা ডাইরেক্ট সমান লিখে ফেলি, এটা আমরা ডাইরেক্ট যদি লিখি ইজ প্রপোর্শনাল, একটা নেগেটিভ আসছে এনপি ডি ফাই বাই ডিটি। আমরা এখানে ফাই এই জিনিসটা নিয়ে আসলাম, এই ফাইটা মানেই হলো এখানে যে রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, মানে চুম্বক বলরেখার পরিবর্তনের হারটা হলো ডিফাই বাই ডিটি। এখানে নেগেটিভ হচ্ছে আমাদের মাইকেল ফ্যারাডের দ্বিতীয় সূত্র অনুসারে। আমরা এই একটা করলাম, আবার আরেকটা যদি এইটার ক্ষেত্রে আমরা করলাম, এবার এইটার ক্ষেত্রে হলো এটা হলো সেকেন্ডারি বা গৌণ কুণ্ডলিতে কী অবস্থা ঘটছে, এটা হলো ইএস ইকুয়াল টু সেম এন এস হবে, আর হলো ডিফাই বাই ডিটি, এটাও নেগেটিভ। এটা আমরা মাইকেল ফ্যারাডের দ্বিতীয় সূত্র অনুসারে নিয়ে আসলাম। আমরা যদি এটা 1 নম্বর সমীকরণ করি এবং এইটা 2 নম্বর সমীকরণ করি, তাহলে আমরা কি পাই? আমরা এখানে দেখছি যে এটা প্রমাণ করতে হবে, তাহলে এইটাকে এটা দিয়ে ভাগ করব। তাহলে 1কে 2 দ্বারা ভাগ করে 1 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা কি পাই যে ইপি বাই ইএস ইকুয়াল টু মাইনাস মাইনাস কাটা যায়, তাহলে এনপি বাই এনএস, ডিফাই বাই ডিটি এটাও কাটা যাচ্ছে। আমরা এখানে আবার বলছি ডিফাই বাই ডিটি ইজ নাথিং বাট দি রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স অফ দ্যাট কয়েল, মানে এখানে যে চুম্বক বলরেখার পরিবর্তন হচ্ছে সেইটার হার। এটা হলো মাইকেল ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে আমরা নিচ্ছি। তা এই একটা সমীকরণ আমরা হয়ে যাচ্ছে। এই সমীকরণের দ্বারা আমরা কি বোঝাচ্ছি? এই সমীকরণের দ্বারা বোঝাচ্ছি যে এখানে তড়িৎ চালক বলটা হলো পাক সংখ্যার সমানুপাতিক। তড়িৎ চালক বল পাক সংখ্যার সমানুপাতিক। আমরা আরেকটা এইখানে এই সূত্রটা কিভাবে আসে সেটা আমরা বলি, যদি এখান থেকে লিকেজ না হয়, এখানে যা চৌম্বক আবেশ যা হচ্ছে সরাসরি এখানে চলে যাচ্ছে, যদি ধ্বংস না হয়, যদি নষ্ট হয়, লিকেজ না হয়, তাহলে কিন্তু আমরা এই সূত্রটা তৈরি করতে পারছি। আর একটা হলো আমরা শক্তির সংরক্ষণ সূত্র অনুসারে আরেকটা করতে পারবো এখান থেকে, যে এইখানে বলা হচ্ছে শক্তি সংরক্ষণ মানে কি, এখানে যে শক্তি, আমরা শক্তি মানেটা কি আমরা জানি পি ইকুয়াল টু ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। আমরা গত চ্যাপ্টার থেকে এটা পাই, গত চ্যাপ্টারে আমরা পড়েছি, এটা হলো চলতড়িতে পড়েছি। তাহলে আমরা এখানে পি ইকুয়াল টু ই ইন্টু আই, আমরা পি মানে পাওয়ার, এই কয়েলের পাওয়ার অবশ্যই এই কয়েলের পাওয়ারের সমান হলেই তখনই কিন্তু ট্রান্সফরমার কাজ করতে পারবে। এই কয়েলের পাওয়ারটাকে আমরা মনে করলাম যে এই কয়েলের পাওয়ারটাকে পিপি দ্বারা লিখলাম। হ্যাঁ, এটা পিপি মানে হচ্ছে পাওয়ার অফ দি প্রাইমারি কয়েল ইজ ইকুয়াল টু ইলেকট্রোমোটিভ ফোর্স অফ দি প্রাইমারি কয়েল আর কারেন্ট অফ দি প্রাইমারি কয়েল। হ্যাঁ, এইটা এইবার বলা হচ্ছে যে যদি এইটার ক্ষেত্রে কি হবে, পিএস হলো ইএস আইএস, মানে এটা কি, পিএস মানে হলো পাওয়ার অফ দি সেকেন্ডারি কয়েল ইকুয়াল টু দি ইলেকট্রোমোটিভ ফোর্স ইন্টু দি কারেন্ট অফ দি সেকেন্ডারি কয়েল উইল বি ইকুয়াল। তাহলে আমরা এইটা সমান এইটা যখনই হবে তখন আমরা কি লিখলাম, এইটা সমান পিপি মাস্ট বি পিএস। কখন? শক্তির সংরক্ষণ সূত্র অনুসারে পিপি ইকুয়াল টু পিএস, পাওয়ার অফ দি প্রাইমারি কয়েল মাস্ট বি ইকুয়াল টু দি পাওয়ার অফ দি সেকেন্ডারি কয়েল। আমরা এটা যদি লিখি তাহলে আমরা এখান থেকেই লিখতে পারি, তাহলে কি লিখব,
ইপি ইন্টু আইপি ইকুয়াল টু ইএস ইকুয়াল টু আইএস। আমরা এখান থেকে একটা সূত্র বানাই ফেলব। সেই সূত্রটা কি হবে, এখানে যে ইপি বাই ইএস ইকুয়াল টু ইপি বাই ইএস ইকুয়াল টু আইএস বাই আইপি, এটা লেখা যায়। এখান থেকে এইটাই লেখা যায়। তার মানে যে কি হচ্ছে যে ইপি বাই ইএস ইকুয়াল টু আইএস বাই আইপি, মানে এইখানে যে অনুপাতটা, এই অনুপাতটা কিন্তু বিপরীত হয়ে যাচ্ছে। তার মানে এখানে যে কারেন্ট উৎপন্ন হচ্ছে সেই কারেন্টটা কিন্তু এই তড়িৎচালক বলের ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হচ্ছে। আমরা এখানে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হচ্ছে। এখানে আরেকটা সূত্র আমরা পাচ্ছি 2 নাম্বার। তাহলে আমরা দুটা সূত্র পেয়ে গেলাম। এবার 3 নাম্বার সূত্রটা কিন্তু আমরা এই ইকুয়েশন থেকে পাই। দেখো, লেফট হ্যান্ড সাইড ইপি বাই ইএস, এখানে লেফট হ্যান্ড সাইড ইপি বাই ইএস। তাহলে এই দুই পাশে যদি সমান হয় তাহলে রাইট হ্যান্ড সাইড উইল বি ইকুয়াল। তাহলে আমরা কি লিখতে পারি, ফ্রম 2O3 থেকে আমরা লিখতে পারি এনপি বাই এনএস ইকুয়াল টু আইএস বাই আইপি। আমরা এখানে দেখছিলাম শর্তে দেখছিলাম যে বিপরীত হয়ে যাচ্ছে। তার মানে কি, যে আমরা পাক সংখ্যা যে হচ্ছে এই পাক সংখ্যার কারেন্টটা হলো পাক সংখ্যার বিপরীত অনুপাতে পরিবর্তিত হচ্ছে। কারেন্টটা পাক সংখ্যার বিপরীত অনুপাতে পরিবর্তিত হচ্ছে। কারণটা কি যে যত পাক সংখ্যা বাড়বে কারেন্ট তত কমবে। কেন? যত পাক সংখ্যা বাড়া মানে হলো ও রোধ বেড়ে যাওয়া, তারের রোধ বাড়া মানে হলো ওখানে কারেন্ট কমে যাওয়া। সেই জন্য বলা হচ্ছে যে পাক সংখ্যার কারেন্ট হলো পাক সংখ্যার বিপরীত অনুপাতে পরিবর্তিত হয় বা ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। তাহলে আমরা এখানে 3টা সূত্র পেয়ে গেলাম। এই একটা সূত্র, এই 3টা সূত্র পেয়ে গেলাম। আমরা এই 3টা সূত্র দিয়েই কিন্তু আমরা বানাবো, অঙ্ক বানাতে পারবো। যেমন আমরা যদি এখানে একটা অঙ্ক তোমাদের বাড়ির কাজের জন্য দিয়ে দিচ্ছি, এটা বাড়ির কাজের জন্য। এখানে আমরা মনে করলাম আইপি কারেন্ট আমরা দিলাম 3 অ্যাম্পিয়ার, আর এখানে পাক সংখ্যা দিলাম কত দিব, একটা ম্যাথমেটিক্স আমরা দিয়ে দিই। আমরা একটি ট্রান্সফরমার মুখ্য কুণ্ডলের ভোল্টেজ হলো 15 ভোল্টেজ, এখানে 15 ভোল্টেজ, আর এখানে দিয়েছি 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে। গৌণকুণ্ডলীর ভোল্টেজ 25, যদি হয় তাহলে আমরা এখানে অ্যাম্পিয়ার, তাহলে এনএস কত হবে, এনএস ইকুয়াল টু কত। তার মানে সেকেন্ডারি কয়েল বা গৌণকুণ্ডলীর পাক সংখ্যা কত হবে, গৌণকুণ্ডলীর বা প্রভাব কত হবে বা পাক সংখ্যা। আচ্ছা, আমরা পাক সংখ্যা বের করতে পারি, প্রবাহ বের করতে পারি, দুটো। আমরা যদি পাক সংখ্যা বের করি তাহলে কী হবে, আমরা এই সূত্রে দিব। যদি পাক সংখ্যা ইপি সমান কত, ইপি হলো 25, ইপি হলো এখানে 15, আর ইএস কত 25, এনপি আমরা বের করব বাই এনএস পাক সংখ্যা কত, এনপির পাক সংখ্যা আমরা এখানে একটা দিয়ে নিলাম যে 20। তাহলে এনপির পাক সংখ্যা যদি 20 হয় তাহলে এনএসটা আমরা বের করতে পারবো। এইভাবে যদি বলা হয় যে এইটার কারেন্ট কত, যদি বলা হয় যে এই কয়েলের কারেন্ট কত, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব, এই যে কারেন্টের ফর্মুলাটা ইউজ করব। হ্যাঁ, এখানে আমরা পাক সংখ্যা দেওয়া আছে, তারপরে আইপি দেওয়া আছে, এনএস আমরা দেওয়া আছে। আমরা এটা যদি কারেন্ট, এখানে কত কারেন্ট, এইটা ইকুয়াল টু হোয়াট সাপোজ, তাহলে আমরা কি করব, এনপি আমরা কত পাইছি 20, এনএস কত পাইছি 25, আইএস আমরা বের করব, আর হলো আইপি হলো 3। তাহলে আমরা এখান থেকে আইএস বের করতে পারবো
20 ইন্টু 3 বাই 25। আমরা কি পাইলাম এখান থেকে 4 আর এখানে 5, 16 3 4 12 বাই 5 সমান 2.4 এত অ্যাম্পিয়ার। তাহলে আমরা দেখলাম যে এইখানে আমি 3 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাইছিলাম, কিন্তু এখানে কারেন্টটা কমে গেছে। তাহলে কারেন্ট এইখানে কমে গেছে, তাহলে আমরা কিভাবে বলবো যে এটা কোন ট্রান্সফরমার, এটা কোন ট্রান্সফরমার? তাহলে আমাদের এই শর্তগুলো আরোপ করেই কিন্তু বলতে হবে। কি হচ্ছে, আইএস কমে গেছে, তাহলে আইএস ইজ লেসার দেন আইপি, আইএস ইজ লেসার দেন আইপি। সুতরাং এটাকে আমরা এখানে পেয়ে গেছি যে এটা হলো অবশ্যই উচ্চধাপী ট্রান্সফরমার হতে পারে। আমরা এখানে এনএস কত, এনএস ইজ গ্রেটার দেন, এনএস হলো কত, আমরা এনএস পাইছি, আমরা বের করে নিয়েছি একটা। সেই শর্তগুলো যদি আমরা দিই, সেই শর্তগুলো যদি আমরা আরোপ করি, তাহলে যখন এই দেখব যে এই কন্ডিশন ফুলফিল করছে, তাহলে অবরোহী কোথায় ইউজ করতে হয়, আর আরোহী কোথায় বা উচ্চধাপী কোথায় ইউজ করতে হয়, নিম্নধাপী কোথায় ইউজ করতে হয়, এখানে কিন্তু বলা আছে আমাদের পরীক্ষায় কিন্তু, যে যদি এটা কোন ধরনের ট্রান্সফরমার ম্যাথমেটিক্স করে বের করতে হবে, কোন ধরনের ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমারটা কোথায় ব্যবহার করা হয় সেইভাবে আমরা শেষ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা খুব সহজ করে শিখবা। এটা আমরা এই বিষয়টা আমরা ইন্টারমিডিয়েট এবং এসএসসি দুটোর ক্ষেত্রেই হবে। আমরা লেন্জের সূত্র তোমাদের এসএসসি বইয়ে নেই, সেহেতু লেন্জের সূত্র আমি আলোচনা করলাম না, কিন্তু মাইকেল ফ্যারাডের সূত্র এটা কিন্তু আমাদের এসএসসি লেভেলের বইয়ে নেই। তবু আমরা কিভাবে আসে সেটা দেখালাম, যে EMF of the primary coil will be equal to the rate of change of magnetic flux of that coil, which will be negative. So আমরা this say in the same way this. সো আমরা আগামী দিন এটার তোমরা বাসায় এর অঙ্কগুলো করবা, বইয়েও অনেক অঙ্ক আছে, আমরা কিন্তু 3টা ফর্মুলা ইউজ করেছি। ওকে, সবাই ভালো থাকবা, সবাই সুখে থাকবা, সবাই নিশ্চিন্তায় থাকবা, করোনার আতঙ্কে আতঙ্কিত হবে না, দেশকে ভালোবাসবা, দেশকে প্রচুর ভালোবাসতে হবে, নিজেকে প্রচুর ভালোবাসতে হবে। সবাইকে ধন্যবাদ।